শিবিরের কিছু বিষয় গুপ্তর বিষয়ে কিছু অনেক কথা আছে, এটা ছাত্র দলের মধ্যে আছে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি 135 জনের যে তালিকা দিয়েছে তার মধ্যে 35 জনেই বিভিন্ন সময় ছাত্রলীগের কমিটির মধ্যে ছিল। তার মানে শিবিরের কিছু বিষয়, কিন্তু জামাত এমন একটা দলের অবস্থান যে দলের 11 জন শীর্ষস্থানীয় নেতা জীবন দিয়েছে, প্রায় 950 এই 17 বছরে জীবন দিয়েছে। তো সুতরাং জামাতের অবস্থান, যদি জামাত গুপ্ত থাকতো, আপনার জুলাই জামাতের যে কন্ট্রিবিউশন, যে কার্যক্রম আপনি দেখেছেন 3 জুলাই যখন 3 আগস্ট যখন শেখ হাসিনা বুঝতে পেরেছে সবকিছু কলকাঠিকে ছাত্রদল তো 142 জনকে তালিকা দিয়েছে, শিবির কি দিয়েছিল কোথায়? আপনি যখন জুলাই অভ্যুত্থানের কথা বলেন তো, জুলাই অভ্যুত্থানে আমি আপনাকে বলি, জুলাই অভ্যুত্থানে যখন আপনি যখন আলাদা করতে চাইবেন তখন শহীদদের প্রতি অপমান করা হবে, শহীদদেরকে সম্মান দেওয়া হবে না। শিবির শুরুতে বলেছে না, শিবির শুরুতে প্রথম দিনে বলেছেন, শিবির প্রথম দিনে বলেছেন আমরা জুলাইয়ে যারা শহীদ হয়েছে, আমরা জুলাই যারা শহীদ হয়েছে আমরা শহীদদেরকে আলাদা করতে চাই না। শহীদদের জুলাই অভ্যুত্থানে নেমেছিল, শহীদ হয়েছে, তাকে নিয়ে শিবির দাবি করেছে আমার সংগঠন কেন বলেছে। কোথায় জুলাই অভ্যুত্থানে কোথায়? নো, আপনি যেখানে এই যে 1 নম্বর যাকে নিয়ে আমরা বারবার বলছিল, ওয়াসিমের কথা তো প্রথম দিনই বলেছিল যে 16 জুলাই যে নিহত হলো আবু সাইদ, একই দিনে শহীদ ওয়াসিম যে চিটাগাঙে মারা গেলেন, নিহত হলেন, ছাত্র তো সঙ্গে সঙ্গে স্বীকার করেছিলেন। তখন তো বলেছিলেন যে আমাদের কর্মী নিহত। তখন তো স্বীকার করে নাই, তখন তো বিচারক বলেছে আমরা সাহেব বলেছে আমরা আন্দোলনে নেই। এটা তো আগের কথা। তখন না পাশে আন্দোলনের কথা কেন বলছো? আন্দোলনের কথা কেন বলছো রাসেল ভাই? কেউ স্বীকার করে নাই। এটা আপনিও জানেন যে আপনারা এই রাজনীতি। আমি আপনাকে বলি সালিম ভাই, দেখেন 17-18 বছর আমরা বিভিন্ন ব্যানারে, একটা কথা আমি বলে শেষ করি 17-18 বছর রাজনীতি ব্যানারে আন্দোলনে নেমেছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু নামে নাই। যখন রাজনীতি ব্যানারে বাইরে এসেছে সবাই এসেছে, এটা তো কৌশল, সেটাই বলেছেন যে আমরা রাজনীতি, এটাই তো আপনাকে বলতে হবে কেন? আপনাকে বলতে হবে কেন অমুক আমার শহীদ কেন বলতে হবে আপনাকে কেন বলতে হবে? আমি বলছি, আমাকে আপনি যেমন বলছেন ওয়াসিম যেমন আমাদের শহীদ, আবু সাইদ আমাদের শহীদ।